হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এলাম তোমাদের সাথে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। ছোটোখাটো না, এটা অনেক বড়োই হতে চলেছে। তো আমি আজকাল ভাবছি যে একটু বড়ো ব্লগই তোমাদের সাথে শেয়ার করবো, ওই জন্য আমি বড়ো ব্লগ নিয়ে চলে আসছি। তো এখন বেজে গেছে সকাল 6:30। 6টায় উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আজকে হচ্ছে তোমার আইডাল এডুকেশন যোগা ক্লাস। এই যে ড্রেসও ভেতরে পরে নিয়েছি, দেখতেই পেলে। তো এখন না খেয়ে বেরোচ্ছি। এখন 7টা, এখন একটু হাঁটাহাঁটি করবো। 7:15 নাগাদ বাড়ি ঢুকবো। ঢুকে একটুখানি ছোলার জলটা খেয়ে, ছাতু খেয়ে একদম রেডি হয়ে বেরিয়ে যাবো, মানে ক্লাসে, যোগা ক্লাসে। কারণ কালকে তো যাইনি। কালকে তো জানো কারিনি কতটা প্রবলেম ফেস করেছি। প্লাস ভাই কালকে বার্থডে ছিল, ওই জন্য যাওয়া হয়নি। আজকে তো যেতেই হবে। তো ঠামিকে বললাম যে রিজুকে 6:30 নাগাদ, 7:30 নাগাদ উঠিয়ে রেডি করে দিয়েও আমরা দুজন টোটো করে বেরিয়ে যাব। তো চলো, আজকে তো এখান থেকে একটু মর্নিং ওয়াক যাবো, জগিংয়ে যাব, তারপর এসে যোগা ক্লাস, তারপর এসে ব্রাইডাল ক্লাস। তো চলো, তিনটেকেই করে আমি একসঙ্গে করবো। সেটা তোমার সাথে এই ব্লগে শেয়ার করবো। আর কী খাবো সেটাও শেয়ার করবো। গোপাল পুজো দিতে হবে, বাড়ি এসে ঘরটা পরিষ্কার করে, সেটাও শেয়ার করবো। তোমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করে দিও। আপাতত চিপসি কুপু চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাইকে জানছি গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল। তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ, ফাইনালি এত বকবক করা বা তোমাদের মাথা চিবিয়ে খাওয়ার পর আমি কিন্তু ফাইনালি বেরিয়ে পড়েছি জগিংয়ের জন্য। তো সকালবেলা জগিং করতে আসতে সত্যি বেসিক্যালি খুব ভালো লাগে। বুধবার দিয়ে স্টার্ট করেছি, আজকে রবিবার, কিন্তু ওকে ভাই, ভালোই লাগছে। রবিবার, এই বাড়ি গিয়ে আবার তো যোগা ক্লাস যেতে হবে। জানো তো কত কষ্ট আমার জীবনে, তোমরা কী করে বুঝবে বলো তো। তারপর যে মন্দিরটা দেখলে না, সেখানে না বড় ঠাকুর আর মা কালীর পুজো হয়, জানো তো। আমি না কোনো সময় এখানে এসে ভোগ খেয়েছিলাম, মনে পড়ে না ঠিক, মনে হয় প্রতি বছর হয়তো পিবি বলে যে আসবি, আমার আর যেতে ইচ্ছা করে না হয়তো ভিড়ের মধ্যে ভোগ খেতে আসতে, সিরিয়াসলি বলবো তোমাদেরকে। তারপরে চলে এলাম আমার বাদে হাঁটতে। তারপর এসেই দেখো এই জায়গাটা আমার না হেভি লাগে। কারণটা হচ্ছে এক সাইডে পুরো ধান ক্ষেত, মানে এখানে করে মানে চাষবাস হয়। আর এইদিকে হচ্ছে মানে মাঝখানে এই যে বাদ্দা যেখানে হাঁটছি, প্রচুর গাছপালা রয়েছে। তারপরে কখনো এই কুকুর, বাঁদর, বিড়াল, শিয়াল, হ্যান ত্যান সবই রয়েছে। পাশে একটা বিশাল রাস্তা, যেখানে ট্রাক, গাড়ি ফাড়ি সব চলতে থাকছে। তার পাশে আরেকটা ধান ক্ষেত। তো দেখো 2.8 কিলোমিটার, মানে হচ্ছে 4 থেকে 4 কিলো, 2-4 হয়। আর আটে কত হয় আমাকে? 2.8 কিলোমিটার, 2.8 কিলোমিটার একটু হিসাব করে তোমরা বলো তো প্লিজ। আমরা এতটা হেঁটে এসেছি, এখন এতটা ব্যাক করবো। তো আজকে বেশি তো হাঁটলাম না, কারণ হচ্ছে 6:30 বেরিয়েছি। মিথ্যা কথা বলবো না, 6:30 বেরিয়েছি। আজকে যোগা ক্লাস আছে, তাই জন্য আমাকে 7:15 মধ্যে বাড়ি ঢুকতে হবে। তারপর রেডি হয়ে খেয়ে দিয়ে তারপর আবার বেরোতে হবে যোগা ক্লাসের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছি ফাইনালি তো হেঁটে বাড়ি চলে এলাম। আসার পর জগিং করা কমপ্লিট। এসেই আগে কি করলাম না, একটু ভিডিও করে ঢং করে নিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে নেওয়ার পর যে ছাতু খেয়ে নিলাম, কারণ ছাতুর সাথে কী আছে না, তো আমি চিনি খাই না। ছাতু দিয়ে গুড় দিয়ে জল দিয়ে মেখে দিয়েছে, গুলে দিয়েছে, আমি সেই ছাতু শরবতটা খেয়ে নিলাম, কারণ আমি চিনিটা স্কিপ করে গুড়টা খাচ্ছি এখন আজকাল। তো বেসিক্যালি খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো খেয়ে দিয়ে নিয়ে আমার পার্সটা নিয়ে আর যোগা ম্যাটটা নিয়ে বেরিয়ে পড়লাম যোগা ক্লাসের উদ্দেশ্যে। এই দেখো সকাল উঠে এই গোপালদা সকাল থেকে বকবক করতে লেগে গেছে, কার সাথে কে জানে বাবা, ফোনে কথা বলতে। তারপর এই যে ভাইয়ের সাথে আমি চলে যাচ্ছি। আর ভাই যা কী ঠান্ডা লেগেছে কী বলবো তোমাদেরকে, জ্যাকেট সোয়েটার সব পরে নিচে। ভগবান, এখন অত শীতই পড়ে না, শীত পড়লেও কটা পড়বে তোমরা আগে আন্দাজ করো। তারপর বেরিয়ে গেলাম, বেরিয়ে সেই একদম বাজার দিয়ে টোটো ধরে নিয়েছি। এখন তো সকালবেলা আড়ত বসে ভাই, অনেক লোক বাজারে, বিশ্বাস করো। তারপর টোটোয় উঠে গেলাম। টোটোয় উঠেই বললাম যে রথতলা যাবেন, বললো হ্যাঁ। নিয়ে টোটো ওঠার পর রিজুকে বললাম, রিজু কী রে, টাকা এনেছিস? বললো না। আচ্ছা কেন আনিস নি? আচ্ছা তুই ভাড়া দিবি? আচ্ছা না, আমি ভাড়া তো দেবো না। আমি নিচে নেমে আমি বলবো যে এ রিজু টাকা এনেছিস, তখন তো তোকে ধরে প্যাদাবে যে তুই বলবি যে না আনিনি। নিয়ে যাই হোক, বাচ্চা তো, ছোটো বাচ্চা আমার ভাই, তার মধ্যে থাক, ওর টাকাটা দিয়েই দিলাম। তারপরে আমি দেখো যে আইডিয়াল এডুকেশন সামনে এসেও গেছি। আর এই কিরণ রিজুর সাথে ঝগড়া করতে পাশ দিয়ে কিরণ স্যার বলতে গেলো যে দিদি রেগে গেছে। রিজুকে বললাম, রিজু তোর জন্য কিরণ স্যার আমাকে দিদি বলছে, ভাই দেখ। তো কী বলবো, আর কিছু বলার নেই। তারপরে আমি এডুকেশনে যোগা ক্লাস কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। তো এখন বাজে মিনিমাম 9:05 মতো। তো পুরো 9টায় বেরিয়েছিলাম। তো এই যে দেখো কীরকম বদমাশি করছে, তোমরা দেখো যোগা ম্যাটটা হাতে ঢুকে এরকম অবস্থা করছে, দেখো তোমরা জাস্ট কীরকম বোঝা ওটা নাকি ওর বন্দুক নিয়ে, এটা দিয়ে মারছে, বন্দুক দিয়ে গুলি চালাচ্ছে, কত কিছু করছে, মানে কি বলবো আর, ফালতু, একদম ফালতু। তারপরে আমরা বেরিয়ে একদম টোটো ধরে নিলাম। টোটো ধরে নিয়েছি, দেখতেই পাচ্ছ খিদে পেয়ে মুখ শুকিয়ে গেছে আমার। আর যে মহান ছেলে আমার, পেছনে জায়গা থাকা সত্ত্বেও সামনেই বসলো। ঠিক আছে, কিছু করার নেই, দেখতেই পাচ্ছ সামনে বসে আছে। আর এই যে
টোটো ছেড়েও দিয়েছে। আর এখন যাব উদয়পল্লিতে, উদয়পল্লি গিয়ে আমি বাড়িতে গিয়ে রেডি হয়ে নেবো, তারপর তোমার সাথে কথা ফাইনালি ফ্রেন্ডস, আমি কিন্তু মানে সকালবেলা দেখলেই জগিং করতে গেলাম, এসে যোগা ক্লাসে গেলাম। তো বাড়ি চলে এসে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে ঘর বানিয়েছি, তো একটু পরিষ্কার করে ঝাড়টার দিয়ে ঘর পুছে পিছা গুছিয়ে জানলা খুলে আনা জামা কাপড় গুছিয়ে ফোন চার্জে দিয়ে আমি সব কাজ করে নিয়েছি। আর যাওয়ার জন্য জামা কাপড় বার করে ব্যাগও গুছিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে গপুদের স্নান করি রেডি করিয়ে ও যে সকালে দুপুরে খাবার দিয়ে দিয়েছি। সকালে দিতে হচ্ছে বিস্কুট জল, আর দুপুরের জন্য দিতে হচ্ছে তোমার চিড়ে বাতাসা দিয়ে দুপুরে দিয়ে আরতি করে পুজো দিয়ে কমপ্লিট করলাম। ঈশান এসেছিলো, তাই জন্য আমার তাড়াতাড়ি কাজটা হয়ে গেলো। ঈশান এসে তাড়াতাড়ি করে মানে অনেক কাজ করে দিল, বিশ্বাস করো। আমি ওইদিকে দুটো জানলা খুলছি, এইদিকে জানলা খুলে দিল। গোপালের বাসনটা উপরে দিয়ে এলো মাজার জন্য, তুলসী পাতা তুলে নিয়ে এসে ধুয়ে দিল, জল ভরে দিল দুবার করে। তারপর গপুদের ঘুম থেকে উঠে যে জামা ছাড়িয়ে দিচ্ছে, জামা পরিয়ে দিচ্ছে, অনেক কাজ করেছে আজকে। সত্যি মানে ঈশান আমাকে পুজোর সময় খুব হেল্প করে, বিশ্বাস করো, নাহলে এত তাড়াতাড়ি আমার কাজ শেষ হয় না। যাই হোক, কথা বলতে 10টা 15 বেজে গেছে। আমি রেডি হয়ে মানে মিনিমাম ফেসে টোনারটা লাগিয়ে জাস্ট ফেস পাউডার, কাজল আর লিপস্টিকটা পরে নিয়েছি। এবার পরে যাব, ড্রেসটা পরে চুলটা বেঁধে খাবারটা খাবো, নিয়ে বাবার সাথে রেডি হয়ে বেরিয়ে যাবো। যদি বাবা তাড়াতাড়ি যায় তো তাড়াতাড়ি চলে যেতে পারে। যাই হোক, আমি এখন বেরোই, তাড়াতাড়ি করে রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা সবাই, তোমরা তাড়াতাড়ি করে যাও, টিফিনটা করে নাও গা। আমিও টিফিন করিনি, আমিও টিফিন করতে যাই। এই যে খেতে চলে এলাম, এত বকবক আবার করলাম, করার পর খেতে চলে এলাম। আজকে খাবার ছিল হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, তার সাথে ছিল একটা শাক ভাজা। তো এটা দিয়ে পুরো ভাতটা আমি কমপ্লিট করে খেয়ে নিলাম, কারণ হচ্ছে খুবই খিদে পেয়েছিল। প্লাস হচ্ছে এখন সত্যি কথা বলতে এই জগিং করে ইয়োগা করে খিদেটাও আমার খুব বেড়েছে। আগে যেমন খেতে একটু ইচ্ছা করতো না, অল্প একটু ভাত খেতাম সারাদিনে, এখন কিন্তু বেশি করেই ভাত খাচ্ছি, কারণ আমার খিদে এখন খুবই পাচ্ছে। তারপর আজকে আমাদের বাড়িতে রং চলছে, দেখতেই পাচ্ছে মেন গেটটা আজকে ব্ল্যাক কালার রং করছে। যখন আমি বলতাম ব্ল্যাক কালার করতে, তখন বললো না ব্ল্যাক কালার রং করতে না। এইদিকে দেখো মা পুজো দিয়ে বাড়িতে আড্ডা মারছিল। তারপরে বিবি বাড়িতে দেখলাম যে বাবা গাড়ি পার্ক করেছিল, বাবা গাড়ি করে নিয়ে তারপরে বেরিয়ে এলে, পার্ক করে নিয়ে আমি বেরিয়ে গেলাম। বাবা আমাকে রাজবাড়ি নামিয়ে দিয়ে চলে যাবে, আমি ওখান থেকে টোটো ধরে নেবো। তো দেখতে পাচ্ছি এখন কিন্তু গাড়িতেই বসে রয়েছি। মানে বাবা জানে না কিন্তু আমি ভিডিও করছিলাম, কিন্তু আমি ভিডিও করিনি, মানে তখন দেখাইনি। কারণটা হচ্ছে কারণ বাবা, আমি না একটু লজ্জা লাগে জানো তো। যাই হোক, বাবা হোক বা যেই হোক, যদি দেখে ভিডিও করতে এরকম করে গাড়ি হবে, আরে যে শো আপ করছি বা হ্যাঁ দেন ভাবতে পারি, তো একটু লজ্জা লাগে। তারপর আমি গাড়ি থেকে নেমে একদম সোজা টোটো ধরে নিয়েছি, একদম মানে এখন নটরাজ মোড়ের দিকে যাব। তো বজরংবলী মন্দিরটা দেখলেই পেরোলাম। তবে নটরাজ মোড়ে এলাম, কারণ একটা কাজ ছিল নটরাজের যে দোকানটায় গেছিলাম সেদিন, তো ওখানে একটা কাজটা মিটিয়ে নিয়ে আমি এখন হেঁটে হেঁটে ক্লাসে যাব। তো দেখতে পাচ্ছি কত ভিড় এখানে, প্রচুর জামা কাপড়, জুতো, কসমেটিক্স, তারপরে হ্যান ত্যানে সব রয়েছিল। তো এসে দেখো মা কেউই আসেন, শুধু সাবা আর সুপ্রিয়া দিয়ে এসেছে, মানে অনু দিয়ে এসেছে। অনু দিয়ে বেশি বড় না আমার থেকে, আমার 18-19, ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমে আমরা দুজনাই। তারপরে দেখতেই পাচ্ছ আমি সাবাকে আজকে হেয়ারটা করেছি, আর সাবার ওপর আমি হেয়ার করেছি, সাবা আমার ওপর হেয়ার করেছে। তো ফার্স্টে সাবাকে আমি এটা বার্ন করে নিলাম, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে জানিও সবাই। আমি জানি অতটা ভালো হয়নি, চেষ্টা করেছিলাম তাও। তো এইদিকে আমার হেয়ারটা করার জন্য ক্রিম্পিং কিন্তু করেই নিয়েছে, পেছনটা একটা পনি করে নিয়ে সাজিগুলো ক্রিম্পিং করা হয়ে গেছে। করার পর একটু খেয়ে নিলাম পরোটা, আর ওই যে সকালবেলা আলু ফুলকপির তরকারি যেটা করেছিল সেটা দুটো খেয়ে নিলাম, কারণ হচ্ছে আর কিছু খাবার ছিল না। তারপর দেখো বার্ন করে দিয়েছে। আমার হেয়ারটা কেমন হয়েছে অবশ্যই জানি, আমার তো মোটামুটি ভালোই লেগেছে। এইদিকে দেখি ওমা সবাই বসেছিল, মানে প্রিয়াদি চলে গেছে, মানে প্রিয়াদি চলে গেছিলো। আর এইদিকে আয়াত আর সম্পাদিও আসেনি আজকে, ওদের নাকি দুজনেরই জ্বর। তো আরেকটা নতুন বউ আমাদের সুপ্রাদি সুন্দর করে শাড়ি করে এসেছিলো আজকে, খুবই সুন্দর লাগছিলো। তার মধ্যে দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে গেছি, বেরিয়ে একদম টোটো ধরে নিয়েছি। আরেকটা কথা জানো তো, ফোনটা চার্জে দিয়েছিলাম, চার্জারটা আমি প্লাগে গুঁজেই চলে এসেছিলাম, জানো তো, সব কিছু গুঁজেছি। ওন্ডা নিতেই ভুলে গেছিলাম, বেরিয়ে আসার পর আবার ওন্ডা নিতে ঢুকেছিলাম, নিয়ে আবার বেরিয়ে এসে যে টোটো ধরে নিয়ে একটু এগিয়েছি, তখন আমাকে ফোন করে বলছে চিরশ্রী তুই তো চার্জারটা রেখে গেছে, ভাই তাড়াতাড়ি তো দিয়ে যা। তারপর টোটোওয়ালা নেমেই আছে, উনি টোটোওয়ালা বললো দাঁড়াও আমি ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিয়ে দাঁড়ালো টোটোওয়ালা, মানে অনেকটাই ভালো ছিল বিশ্বাস করো। তারপর আমি চার্জারটা দিয়ে গেল, তারপর চার্জারটা নিয়ে সোজা বাড়ি এলাম, ওখান থেকে রাজবাড়ি থেকে আবার টোটো চেঞ্জ করে সোজা উদয়পল্লী। এই যে দেখতে পাচ্ছি বাড়ি এসে গেছি। আর এই যে এখন তো কাজ মানে আমার যতদূর মনে হয় মানে কী বলে ঘর রং করার কাজটা বন্ধ হয়ে গেছে, কারণটা হচ্ছে এখন অনেকটা বেজে গেছে, 4:30-5টা বেজে গেছে। এই যে বাইরের গেটটা দেখতে পারে পুরো ব্ল্যাক কালার করেছে, ভালোই লাগছে দেখতে, খারাপ তো লাগছে না। যাই হোক, সব ব্ল্যাকই হয়ে গেছে। তো এসে দেখি গোপুক সোনাকে তো সকালে দুপুরে খাবার দিয়ে গেছিলাম, সকালে খাবারটা নামিয়ে নিয়েছে আমার ভাই, কারণ বিস্কুট দেওয়া ছিল, ভাই বিস্কুটটা অবশ্যই খাবে। তো দুপুরে খাবারটা রয়েছে, জলটাও অনেকটা নামিয়ে দিয়েছে। যাই হোক, কিছু করার নেই, জানলা ফালাগুলো খোলা দেখতেই পেলে। তো 4:30 বেজে গেছে। যাই হোক, টাটা সবাইকে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। চিরশ্রী গোপু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। এখন তো টাটা, দেখা দিন একটা ভিডিওতে। আর সবাইকে জানাচ্ছি রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।
তো এই যে তার আগে ব্যাগটা দাগিয়ে একটা জিনিস দেখা তোমাকে। তো দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু আমি এখানে মানে চুলটা তোমাদের একটু আশ্রয় দেখাই, দাঁড়াও চুলটা যে দেখো চিরুনিটাও বসছে না, চিরুনিটা সারাতেও পারবে না, মানে এত টাইট হয়ে আছে। কিছু করার নেই ভাই, এটা তো হতেই হবে, কিছু করার নেই। ওকে আমি হেয়ার করেছি, তাহলে ও আমার ঘর পর হেয়ার করবে। হেসে মরে যাচ্ছিলাম যে এরকম হেয়ার দেখে। যাই হোক কিছু করার নেই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিই। এখন টাটা, দেখো তোমাদের ভিডিওতে সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ।